গরমকালে সাধারণত সবাই আমরা একটু দই চিড়ে কি ছাতুর শরবত খুব হালকা ব্রেকফাস্টই করা পছন্দ করি, কিন্তু মাঝে সাঝে একটু অনিয়ম হয়েই যায়, কি বলুন তাই না? তো পরোটা খেতে ভালোবাসে না বাঙালিদের মধ্যে খুবই কমই আছে। তো চলুন, আজকে কিন্তু এটি আটা অথবা ময়দার পরোটা নয়, একদম হেলদি একটি ব্রেকফাস্ট রেসিপি। কথা না বাড়িয়ে চলুন কিভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি একটি মেজারমেন্ট কাপ মেপে 2 কাপ ওটস নিয়েছি। আপনারা যে কোনো ছোটো বাটি বা যে কোনো ছোটো কাপ দিয়েও এটি মাপতে পারেন। ছোটো বাটি 2 বাটি ওটস ভালো করে গুঁড়ো করে নিয়ে প্রথমে একটি মাঝারি পাত্রে সেটিকে ঢেলে নিয়ে 1 বাটি, ছোটো বাটির 1 বাটি আটা, আপনারা চাইলে অবশ্যই ময়দা ব্যবহার করতে পারেন, কিন্তু এটি আটা দিলেই খাবারটা কিন্তু হেলদি হবে। তারপর ছোটো চামচের 1 চামচ লবণ, 1 চামচ চিনি, আর ময়ান হিসাবে এখানে আমি 3 চামচ মতো টক দই আর 2 চামচ মতো সাদা তেল ব্যবহার করেছি। তেলের পরিবর্তে আপনারা ঘি ব্যবহারও করতে পারেন। তো দইটা কিন্তু অবশ্যই দেবেন বন্ধুরা, তাহলে পরোটাটা কিন্তু ভীষণ নরম হবে। ভালো করে ময়ামটা সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে এরকম একটি নরম ডো মাখতে হবে। চেষ্টা করবেন কিন্তু একবারে বেশি জল না দেওয়ার, অল্প অল্প করে জল দেওয়ারই চেষ্টা করবেন। চাইলে আপনারা একটু গরম জলও হালকা করে দিতে পারেন। তো আমি এখানে নর্মাল টেম্পারেচারে জলই ব্যবহার করেছি। তারপর মাখা হয়ে গেলে আবারও 1 চামচ মতো সাদা তেল মেখে এখানে 20 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সফট হয়েছে। আমি এখানে লেচিগুলো কিন্তু মাঝারি সাইজের করে নিয়েছি, আপনারা চাইলে ছোট বড় যে কোনো আকারে করতে পারেন। আমার 2 কাপ ওটস আর 1 কাপ আটা দিয়ে এখানে কিন্তু প্রায় 10 থেকে 12টা মতো পরোটা হয়েছিল। দেখুন, ঠিক মাঝারি সাইজের এরকম পরোটা করে নিয়েছি। আমার কিন্তু লেচি করা একদম রেডি। এরপর ছপ বেলা আর ভাজার পালা। প্রথমে আমি স্ল্যাবটা ভালো করে মুছে নিয়ে এখানে চাইলে আপনারা শুকনো আটা অথবা ময়দার সাহায্যেও এই লেচিগুলো বেলতে পারেন। আমি অল্প সাদা তেল দিয়ে বেলে নিয়েছি। শুকনো আটা অথবা ময়দার সাথে বেললেও কিন্তু কোনো অসুবিধা নেই। যাই হোক, প্রথমে এরকম গোলাকার একটু করে নিয়ে তারপর যেভাবে আমরা সাধারণত পরোটা করে থাকি, আর জিনিসটাকে আরও লেয়ার আনার জন্য অল্প একটু সাদা তেল আর একটু আটার গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিই। এইরকম ত্রিভুজ আকারে যেভাবে আমরা পরোটা করি, ঠিক এইভাবে হাতের সাহায্যে চেপে নিয়ে এইভাবে পরোটাগুলো বেলে নিয়েছি প্রত্যেক কটা। আর খেয়াল রাখতে হবে বন্ধুরা, এটা কিন্তু ওটসের পরোটা, একটু সাবধানে আলতো হাতে বেলতে হবে, না হলে কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন, ঠিক এইভাবে তাওয়াটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। তারপর একটা একটা করে পরোটা এইভাবে ভালো করে প্রথমে এপিট ওপিট করে সেঁকে নিয়ে চেপে চেপে একটু খুন্তির সাহায্যে করবেন, দেখবেন এভাবে ফুলে উঠবে চারিধারটা। তারপর 2 পিঠ সেঁকা ভালো মতো হয়ে গেলে ঠিক 1 চামচ মতো সাদা তেল দিয়ে আবারও এপিট ওপিট করে চেপে চেপে যতটা ফুলবে, তারপর লাল লাল হয়ে গেলে আমাদের কিন্তু এই হেলদি ওটসের পরোটা একদম রেডি। আপনারা সাদা তেলের পরিবর্তে কিন্তু ঘি দিয়েও পরোটাটা ভাজতে পারেন। তো গরমকাল বলে ঘিটা একটু অ্যাভয়েড করাই ভালো। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার পরোটা ভাজা একদম রেডি। এটা শুধু গরমকাল কেন, আপনারা বাচ্চাদের যে কোনো সময় টিফিন বক্সে, হাজব্যান্ডের লাঞ্চ বক্সে দিতে পারেন। এটি খেতেও যেমন দারুণ লাগে, এবং আর ওটসের গুঁড়ো করাটা যদি আগে থেকে রেডি করা থাকে তাহলে কিন্তু রান্নাটা করতে খুব একটা বেশিক্ষণ সময় লাগবে না। যদি আপনারা মনে করেন সকালবেলা এই পরোটাটা বানাবেন, রাত্রিবেলা ওটসটা গুঁড়ো করে রেখে দেবেন, সকালবেলা ছপাছপ ময়ান মেখে বানিয়ে নেবেন। দেখুন, আমি আর একটা পরোটা ঠিক একইভাবে ভেজে ভেজে দেখাচ্ছি। দেখুন, খুন্তির সাহায্যে চেপে চেপে করলে কিন্তু পরোটাগুলো প্রত্যেক কটা ঠিক এইভাবে ফুলে উঠবে। দারুণ খেতে হয়েছিল বন্ধুরা। ভীষণ হেলদি একটি রেসিপি। অল্প তেলের মধ্যেই আমি সবসময় সমস্ত রান্নাগুলো করার চেষ্টা করি, যেটা খেতেও সুন্দর হবে, বাড়িতে সব উপকরণগুলো থাকবে এবং হেলদি তো বটেই। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন, আমার পাশে থাকবেন। আমার ভুল ত্রুটি হলে অবশ্যই বলবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন। আপনারা বুঝতেই পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে। তো এটি আপনারা বাচ্চাদের টিফিনও অবশ্যই দিতে পারেন। তো এটি শুধু শুধু চায়ের সাথেও খেতে ভালো লাগে। আমি এখানে আলু পেঁয়াজ ভাজার সাথে পরিবেশন করেছিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।